আজ নিয়ে চলে এলাম তোমাদের কাছে বাসন্তী পোলাও। তো কত সহজভাবে এই পোলাওটা বানানো যায় তোমাদেরকে পরে স্টেপ বাই স্টেপ করে দেখাবো, দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে আবার এক রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আজকের আমি কি রান্না করে দেখাবো বলো তো? বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও করার জন্য আমি প্রথমে এই বাটির 1 বাটি চাল নিয়েছি আর নিচে এই বড় বাটির 1 বাটি চাল নিয়েছি। তো যারা নতুন নতুন পোলাও করতে শিখছো তারা সবসময়, আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আর পোলাওর চালও পাওয়া যায়। তো আমি পোলাওর চালেও ঠিক একই মাপ নেবে। যেমন এই বাটির চাল নিয়েছো, তাহলে এই বাটি 1 বাটি চাল, তো তাহলে 2 বাটি জল দেবে। তাহলে আমি এটা 1 বাটি চাল নিয়েছি। এই বাটির যেই মাপ নেবে সেই বাটিরই 2 বাটি চাল দেবে। 1 বাটি চালে 2 বাটি জল। আচ্ছা, আমি আবার এই বাটিটার 1 বাটি চাল নিয়েছি, এটারও 2 বাটি জল নেব। তাহলে আমি মাপটা ঠিক রেখে দিয়েছি, তাহলে বুঝতে পারবে। তাহলে সেক্ষেত্রে ঝরঝরে পোলাওটা হবে, পুরো ঝরঝরে পোলাও একদম পাবে। এবারে আমি চালটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর এখানে তেজপাতা নিয়েছি, এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি। তো আমি এগুলোকে নিয়েছি। এবারে আমি চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো আমার চালটা পুরো শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একে একে সব মেশাবো। প্রথমে আমি কালারটা মেশাবো, কালারটা দিলাম। এবারে গরম মশলা দেব, তারপরে এতে আমি ঘি দেব, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। বাসন্তী পোলাও করা খুবই সহজ। এটা আমি পুরো মেখে নিলাম। দেখো, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি কিশমিশটা দিয়ে দিলাম, কিশমিশ, আর আমি এটা কাজুটা ভেজে নেব। কাজুটাও দিয়ে দিলাম। কিশমিশ আর কাজুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে এটা উঠিয়ে নেব। আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এটাকে ভালো করে আগে ভেজে নেব। চালটা যে আমি মাখিয়ে রেখেছিলাম, এবারে চালটা দিয়ে দিলাম। এই তেলের মধ্যে চালটাকে ভালো করে ভাজতে হবে। যত ভালো করে ভাজবে তত পোলাওটা ঝরঝরে হবে। চালটা আমার ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখো, পুরো সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি জলটা, যে মাপটা আমি বলেছিলাম তোমাদেরকে ফার্স্টেই যখন চাল নিয়েছিলাম, সেই বাটির মাপেই আমি জল নিয়েছি। এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এখন কিছু জিনিস এর মধ্যে দেব। এখানে আমি
পরিমাণ মতো লবণ দেব। এখানে মিষ্টি পোলাও বানাচ্ছি আমি, পোলাও মানেই মিষ্টি মিষ্টি হবে, তার জন্য লবণটা বেশি দেওয়া যাবে না, লবণটা একটু মাপ কম রেখে দিতে হবে। লবণটা তোমরা মাপ দেখেই দিও। আর এখানে আমি মিষ্টি দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে যে আমি কাজু আর কিশমিশটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে এখন রান্না করব। দেখো বন্ধুরা, আমার পোলাওটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এবারে আমি ওপর দিয়ে আমি ঘি দিয়ে দেব। ফাইনালি আমার পোলাওটা রেডি সার্ভ করার জন্য। তো কেমন হয়েছে আমার রেসিপিটা, আমার এই পোলাওটা, বাসন্তী পোলাওটা কেমন হয়েছে? তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন রেসিপির ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। তো আজ এই পর্যন্ত, আবার কোনো রেসিপিতে তোমাদের সাথে আমি পুরবি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। এই গরমে সবাই সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ।